নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম ফিশ ফিঙ্গার। কিন্তু এই ফিশ ফিঙ্গারটা একটু অন্যরকম বানিয়েছি। তো আপনারা দোকানে যেরকম ফিশ ফিঙ্গার খান তার থেকে একটু আলাদা। আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছিলাম, আর এখানে আলু সেদ্ধ আর মাছটাকে সিদ্ধ করে কাটা ঝরিয়ে রেখেছিলাম। আর কাস্তুরি মেথি রেখেছি তার সাথে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। এই একটু ভাজা ভাজা যেই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি ওখানে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার একটু পেস্ট দিয়ে দিয়েছি। তো এবার এইটা দিয়ে আর সাথে একটু নুন, হলুদ সব দিয়ে এবারে এটাকে নাড়বো। নুন দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, সমস্ত কিছু উপকরণ দিয়ে এটাকে ভালো করে পেস্টটাকে নেড়ে নিলাম। যেই মশলাটা কষে এসছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে, দিয়ে ভালো করে নেড়ে যেই মশলাটা ভালো করে কষে এসছে তারপরে আমি এখানে অ্যাড করব এই মাছগুলো আর দিয়ে দেব আলু সেদ্ধ। বেশ খানিকটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ একেবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এটাকে দেখছেন ভালো করে আমি নাড়ছি, নেড়ে একটু কষিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এইবার আমি ওটাকে গোল লম্বা লম্বা করে আকার তৈরি করেছি, আর সাথে একটু দিয়েছিলাম বেসনের গুঁড়ো আর চিড়ে, দুটো একসাথে মিক্সড করে এইগুলোকে মাখিয়ে একটা লম্বা যে যেরকম ফিঙ্গার দেবেন, আমি একটু লম্বা ফিঙ্গারের আকারে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এবার কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে ডিপ ফ্রাই করে এগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটি এরকম করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো এভাবেই আমি ফিশ ফিঙ্গারটা রান্না করেছি। আপনাদের ভালো লাগলে এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দোকানে যেরকম হয় তার থেকে একটু আলাদাই করেছি, কারণ এতে আমি দিয়েছিলাম চিড়ে আর দিয়েছিলাম বেসন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে বানিয়ে খাবেন। টাটা।